আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো একটি 2 ইউনিটের বাড়ি। এটি নির্মাণ করা হয়েছে ত্রিশাল অনেক ভাইয়ের জন্য। আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই ছোট্ট বাড়িটি সুন্দরভাবে সাজিয়ে দিতে। মাত্র 3.38 শতক অথবা 2.05 কাঠা জমি লাগবে আজকের এই বাড়িটি করতে, কিন্তু এই বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে 1780 স্কোয়ার ফিটের মধ্যে। আপনার পাশ থেকে কিছু ছাড়িয়ে 3.38 শতক জমি হলেই আজকের এই বাড়িটি ডিজাইন করা যাবে, যার ল্যান্ড এরিয়া রয়েছে 36 ফিট 4 ইঞ্চি বাই 49 ফিট 0 ইঞ্চি। আজকের এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর রয়েছে একটি পার্কিং আর পুরোটা মিলে একটি ইউনিট, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ওনারা নিজেরা ব্যবহার করবেন, তার জন্য গ্রাউন্ড ফ্লোরের ইউনিটের মধ্যে রয়েছে 3টি বেড, 3টি টয়লেট, একটি ড্রয়িং কাম ডাইনিং, একটি স্টুডিও আর রয়েছে 3টি বেলকনি। পাশাপাশি একটি কিচেন তো থাকছেই, আর মিডলে একটি স্টেয়ার রয়েছে। আর পর্যায়ক্রমে টিপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে রয়েছে 2টি করে ইউনিট। প্রত্যেকটা ইউনিটের মধ্যে রয়েছে 2টি বেড, 2টি বেলকনি, 2টি টয়লেট, একটি ড্রয়িং কাম ডাইনিং আর একটি কিচেন। আপনারা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন। আপনারা এই 3D ভিউ দেখতে পাচ্ছেন, সামনে 2টি বেলকনি রয়েছে আর মিডলে একটি টয়লেট রয়েছে। আর 2 ইউনিটের 2 পাশে সামনে একটি ইউনিট রয়েছে, পিছনে একটি ইউনিট রয়েছে, মাঝখানে রয়েছে স্টেয়ারটি। চলুন এই বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি। আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন, তাহলে প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। হয়তোবা কোনোদিন না কোনোদিন আপনার স্বপ্নের বাড়ি আপনার জায়গার সাথে আমাদের ডিজাইনটি মিলে যেতে পারে। তা থেকে ধারণা নিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ইঞ্জিনিয়ারের পরামর্শে ডিজাইন করে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। এটি হচ্ছে এই বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন সামনে একটি রোড রয়েছে। রোড থেকে বিল্ডিং এর দিকে তাকাইলেই একটি র্যাম্প দেখতে পারবেন। আর এই বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে 36 ফিট 4 ইঞ্চি বাই 49 ফিট, কিন্তু বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে 32 ফিট 4 ইঞ্চি বাই 47 ফিটের মধ্যে। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা কি দেখতে পারবেন, এই র্যাম্প থেকে যখন ভিতরে ঢুকবেন প্রথমে একটি কার পার্কিং পাবেন। কার পার্কিং এর মাপটি রয়েছে 18 ফিট 2 ইঞ্চি বাই 15 ফিট 5 ইঞ্চি। এই কার পার্কিং থেকে যখন আপনারা ভিতরে ঢুকবেন, ভিতরে একটি স্টেয়ার রয়েছে আর ডান পাশে পুরোটা মিলে একটি ইউনিট রাখা হয়েছে, যেহেতু ওনারা নিজেরা ব্যবহার করবেন, আমি আগেও আপনাদেরকে বলে দিয়েছি। সামনে একটি বেড রয়েছে, যে বেডটির সাথে একটি বেলকনি রয়েছে। বেডটির মাপ 13 ফিট বাই 10 ফিট আর বেলকনিটি 9 ফিট বাই 3 ফিট। আর আপনারা যখন এই স্টেয়ারের সামনে থেকে ভিতরে প্রবেশ করবেন, প্রথমেই একটি ডাইনিং পাবেন, যেটির মাপ 13 ফিট বাই 10 ফিট, সাথে একটি টয়লেট রয়েছে 7 ফিট বাই 4 ফিট। আর ডাইনিং এর সামনে রয়েছে একটি কিচেন রুম, যেটির মাপ 8 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট। স্টেয়ারের সামনে একটি স্টুডিও রাখা হয়েছে ওনাদের চাহিদা অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। স্টুডিওর মাপটি রয়েছে 13 ফিট বাই 6 ফিট। এই কর্নারে একটি বেড রয়েছে, যেটির মাপ 13 ফিট 9 ফিট, সাথে একটি বেলকনি রয়েছে। আর এই কর্নারে একটি মাস্টার বেড দেখতে পাচ্ছেন, যেটির সাথে একটি টয়লেট অ্যাটাচ রয়েছে, একটি বেলকনি অ্যাটাচ রয়েছে। বেডটির মাপ রয়েছে 13 ফিট 10 ফিট আর টয়লেটও রয়েছে 5 ফিট 10 বাই 8 ফিট। বেলকনিটি রয়েছে 9 ফিট 3 ফিট। এই স্টেয়ারটা যখন টিপিক্যাল ফ্লোর প্ল্যান আসবেন, টিপিক্যাল ফ্লোর প্ল্যানে 2 পাশে 2টি ইউনিট রয়েছে। প্রত্যেকটি ইউনিটে রয়েছে একটি বড় বেড, একটি ছোট বেড, একটি ডাইনিং, 2টি টয়লেট, একটি কিচেন আর 2টি বেলকনি। আমি যদি আপনাদেরকে পিছনের সবগুলির মাপটি দেখাই, তাহলে দেখতে পারবেন বেডটির মাপ রয়েছে, মাস্টার বেডটি 13 ফিট বাই 15 ফিট 5, সাথে একটি বেলকনি রয়েছে আর একটি টয়লেট রয়েছে। আর ডাইনিংটি রয়েছে 7 ফিট বাই 9 ফিট 2 ইঞ্চি। ডাইনিংটি একটু ছোট হয়েছে। ডাইনিং এর সাথে একটি টয়লেট, একটি কিচেন রয়েছে। আর এই কর্নারে একটি বেড রয়েছে 13 ফিট 10 ফিট, সাথে একটি বেলকনি অ্যাটাচ রয়েছে। আমরা প্রথমে ওনাকে এরকম করে ডিজাইন করে দিয়েছিলাম, পরে ওনার চাহিদা অনুযায়ী ওনার মনের মতো করে ডিজাইন করে দেওয়া হয়েছে। আপনারা কমেন্ট বক্সে বলবেন কোন ডিজাইনটি ভালো হয়েছে।
আমরা যেটা দেখালাম ওটা না এটা? এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে। আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 550 টাকা। যেহেতু 1476 ইন্টু 550 ক্যালকুলেশন করলে 8,11,800 টাকা হলে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল। আজকের এই বাড়িটির কাস্টিং কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 500 টাকা। কাস্টিং বলতে ছাদ বিম কলাম যদি করে রাখেন তার জন্য আপনার গুনতে হবে 500 টাকা পার স্কোয়ার ফিটে। তাহলে 7,38,000 টাকা হলে আজকের এই বাড়িটি ছাদ বিম কলাম একতলা করে রাখতে পারবেন। আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 1600 টাকা ফাউন্ডেশন বাদে। তাহলে 1476 ইন্টু 1600 ক্যালকুলেশন করলে দাঁড়াবে 23,61,600 টাকা। এই টাকা হলে আপনারা একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন সহ যোগ করে। টোটাল কস্ট ফর 3 স্টোরি। 3 তলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে যা খরচ পড়বে সেটি 3 দিয়ে গুণন দিতে হবে। তাহলে দাঁড়াবে 70,84,800 টাকা প্লাস আপনার এই নিচে যে ফাউন্ডেশনের খরচ পড়বে সেটি যোগ করতে হবে। তাহলে টোটাল দাঁড়াবে 78,96,600 টাকা। 78,96,600 টাকা হলে আজকের এই বাড়িটি 3 তলা ওয়াল কমপ্লিট করতে পারবেন। সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা ছিলাম আপনাদের সাথে। প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আমার মোবাইল 01739731426। আপনারা প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন অল্প খরচের মধ্যেই। আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল, লিফটেড 3, ঢাকা ময়মনসিংহ রোড, জয়নাবাজার, শ্রীপুর, গাজীপুর। তাই আপনাদের যাদের জায়গা বা জমি রয়েছে তারা চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখলেন তারা চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে। আপনার কষ্টের টাকায় চেষ্ট বাড়ি করতে আমাদের সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকে 3 তলা একটি বাড়ির ডিজাইন। আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি, নিজে নিরাপদে থাকি, সবাইকে নিরাপদে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।